কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হিস্টোরি গাড়ি যদি আপনি কিনে আনেন তাহলে আপনার জীবন শেষ। তো সেজন্য আমি একটা একটা করে আপনাদেরকে দেখাই, আমাকে একটু ফলো করুন কি কি দেখতে হবে। দেখেন আমার আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল নাজমুল হাওলাদার। আজকে আপনাদেরকে একটা টিপস দেখাবো, যেটা হচ্ছে একটা গাড়ি, পুরাতন গাড়ি কেনার আগে আপনারা কি কি দেখবেন। একটা গাড়ি যখন আপনারা কিনেন, দেখা গেছে কিনে আনার পরে দেখতে পারেন অ্যাক্সিডেন্ট হিস্টোরি আছে, অনেক জায়গায় মাইর খাওয়া, অনেক জায়গা থেকে কাজ করতেছে না। তো আজকে আমার এই ভিডিওটাই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, যে আগামীতে একটা গাড়ি কিনতে যাচ্ছেন, 1 মাস পরে হোক, 1 বছর পরে হোক, 2 বছর পরে হোক, আশা তো আছে, আমরা যেহেতু আশা করতে পারি গাড়ি কিনবো। তো যখন একটা গাড়ি কিনতে যাবেন সর্বপ্রথম কি কি দেখবেন, এইগুলা যদি দেখে গাড়ি কিনতে পারেন, যেই টাকাতে গাড়ি কিনবেন 5 বছর চালানোর পরেও ওই টাকায় বিক্রি করতে পারবেন, বা একটু কম বেশ হবে, কিন্তু একটা অ্যাক্সিডেন্ট হিস্টোরি গাড়ি যদি আপনি কিনে আনেন তাহলে আপনার জীবন শেষ। তো সেজন্য আমি একটা একটা করে আপনাদেরকে দেখাই, আমাকে একটু ফলো করুন কি কি দেখতে হবে। দেখেন আমার সাথে সুমন ভাই আছে, ক্যামেরাম্যান, সেও একজন অভিজ্ঞ লোক। দেখেন এই যে এখানে যে টায়ারের ভিটগুলো আছে, কেনার আগে প্রত্যেকটা টায়ার দেখবেন, কারণ 4টা টায়ার কি অনেক টাকা দাম আছে। এই যে দেখেন এই ভিটগুলো দেখবেন। তারপর হচ্ছে দেখেন আমি দেখাচ্ছি, এই যে এখানে যে দরজাগুলো আছে, এই যে দরজাগুলো দেখতে পাচ্ছেন, এই দরজার এই যে এইখানে যে ভিটটা আছে, এই ভিটটা ঠিক আছে কিনা, যদি এটা ঠিক না থাকে তাহলে বুঝবেন গাড়িটা অ্যাক্সিডেন্ট হিস্টোরি আছে, সামনে মায়ের খাওয়া। তারপর দেখেন এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন, এইখানেও যদি কোথাও মায়ের থাকে আপনারা দেখলে বুঝবেন এখানে কিন্তু অরিজিনাল রং আছে, ঠিক আছে। তারপরে এই যে আপনার পিছনে দেখেন প্রত্যেকটা দরজা, এইভাবে যদি আপনারা প্রত্যেকটা দরজার সিস্টেমগুলো দেখে গাড়ি কিনতে পারেন। এই যে দেখেন, তো এই যে ভিট, এই গাড়িটা দেখেন, গাড়িটা কিন্তু রং করা হয়েছিল। তো এই গাড়িটার ভিটে কিন্তু এখনও কালার লাগে আছে, সিম্পলি দেখেন ভাই, সুমন ভাই একটু দেখান দর্শকরে। এই যে দেখেন, এটা কিন্তু গাড়িটা কালার করা হয়েছে, এটা সিম্পলি বুঝতে পারবেন যে একটা গাড়ি কালার করা হয়েছে। তো তারপরে আমি আপনাদেরকে দেখাবো হলো পিছনের ব্যাক সাইডটা একটু ওয়েট করেন, আমি ব্যাকডালাটা টান দিতেছি। ও চাবিটা তো এই যে দেখেন, এখানে আসেন সুমন ভাই, এই যে এখান থেকে দেখে নেবেন যে কোথাও যদি মায়ের অ্যাক্সিডেন্ট হিস্টোরি থাকে, আপনারা এই যে এখানে একটা পার্ট থাকে, এই যে দেখেন গাড়িটা কিন্তু কোথাও মায়ের অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই, এই গাড়িটার বডিটা এখনও ঠিক আছে। মায়ের থাকলে তো এখানে দেখলেই বুঝতে পারবেন, এইগুলো অবশ্যই দেখবেন। দেখার পরে যদি আপনি গাড়ি কিনতে পারেন তাহলে আপনি আশা করি যে আপনার গাড়ি কিনে লস হবে না। এই যে এইগুলো দেখবেন ভিট, এখানে একটা অরিজিনাল চেরি ভিট থাকে, তো এটা দেখতে হবে। তো এরপরে সামনে আসেন, এই যে লাইটগুলো দেখবেন অরিজিনাল কিনা। তারপরে আপনার এই যে দরজা, এই যে ভিতরে, তারপরে আপনাদেরকে ডেকোরেশনটা দেখাইতেছি। এই যে ডেকোরেশনটা দেখতে পাচ্ছেন, এখানে যে একটা গাড়ি কতটুকু চলছে, এখানে কিলোমিটার দেখবেন। এই যে এখানে কিলোমিটারটা দেখতে পারবেন, যে এই সুইচটা যখন চালু করবেন, এই কিলোমিটারগুলো কতটুকু চলছে, 63,000। এই গাড়িটা 63,454 কিলোমিটার চলছে। তো গাড়িটা বেশি চলে নাই। তো এই যে ভিতরের ডেকোরেশন, কালার, একটা কালারের উপরেও কিন্তু একটা গাড়ি ডিপেন্ড করে কতটুকু চলছে। তারপরে আপনার দেখতে হবে কি গিয়ার, ইঞ্জিন। এই যে দেখেন প্রত্যেকটা টায়ার আপনাদেরকে দেখাই দিলাম। এই যে এখানে দেখতে হবে ইঞ্জিন। এবার আসেন ইঞ্জিনে, যে এই যে ইঞ্জিনটা দেখতে পাচ্ছেন, ইঞ্জিনটার সাউন্ড কীরকম আছে, আমি গাড়িটা রিস্টার্ট করে দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন সামনে রাখেন ভাই, দেখেন গাড়িটা কিন্তু স্টার্ট করলাম, এই গাড়িতে কোনো সাউন্ড নাই, সাউন্ডলেস। তো একটা গাড়ি কেনার আগে অবশ্যই ইঞ্জিনের সাউন্ড দেখতে হবে। সাউন্ড যদি ঠিক না থাকে আপনি নিয়ে আসবেন, একটা সাউন্ডের কাজ করাইতে গেলেও মোটামুটি 1 লাখ টাকার কাজ আছে, বা একটা ইঞ্জিনের কাজ এই দেশের সৌদি আরব থেকেও যদি কাজ করান মোটামুটি 2500-3000 রিয়াল চলে যায়, 2500 টাকায় বাংলা টাকার প্রায় 80-90 হাজার টাকা। তো তখন আপনি কি করতে হবে, এই গাড়িটার ইঞ্জিন, গিয়ার বক্স প্র্যাকটিক্যালি, তারপরে যদি গিয়ার না বুঝতে সঠিক আছে কিনা এটা কেমনে বুঝবো। তারপরেও এই যে কুরসিগুলো আছে দেখেন, এই যে ইঞ্জিন কুরসি, এইগুলো দেখবেন, এইখানে 4টা কুরসি থাকে ইঞ্জিনের, যেটাকে বলে মাউন্টিং, ইঞ্জিন মাউন্টিং, এগুলো দেখবেন। আর সবসময় চেষ্টা করবেন যে একটা গাড়ির চেসিস, বডিটা ঠিক কেনার জন্য, কারণ একটা গাড়ির বডিটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। বডি যদি ঠিক থাকে তাহলে আপনি একটা ইঞ্জিন যে কোনো সময় কাজ করায় নিতে পারবেন, কিন্তু একবার চেসিসের সমস্যা হলে আর পারবেন না। তো এই যে দেখেন এইখানে এই গাড়িটা আপনাদেরকে দেখাইলাম, যে
যা যা দেখাচ্ছি এইগুলা যদি আপনারা দেখে গাড়ি নিতে পারেন তাহলে আশা করি আপনারা কখনো প্রতারিত হবেন না। এই একটা গাড়ি কেনার পরে আপনাদের লস হবে না। তো এইগুলো দেখবেন, এই যে সামনের হেডলাইট এবং সমস্ত কাগজপত্র ঠিক আছে কিনা। তারপরেও যদি লেটেস্ট মডেল আপডেট মডেল গাড়ি হয়, সর্বোচ্চ সবসময় একটা কম্পিউটার লাগাইয়া কম্পিউটার চেক করে কম্পিউটার রিপোর্ট দেখবেন। দেখার পরে আশা করি তারপরে আপনার এখানে আরও আছে আগে পিছে গ্লাস। এই গ্লাসটা দেখার পরে গ্লাসটা অরিজিনাল আছে কিনা, অরিজিনাল গ্লাসে আপনার এই যে টয়টা গাড়িতে এই যে এখানে টয়টা লেখা থাকবে। ভাই একটু এদিকে আনেন, এই যে দেখেন, এই যে এইখানে কিন্তু টয়টা দেখেন অরিজিনাল মনোগ্রাম আছে। তো এইভাবে বডি টাচ করলেও আপনার বুঝতে পারবেন একটা গাড়ি অ্যাক্সিডেন্ট আছে কিনা। তো ভিডিওটা ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমি দোয়া করি আপনারা যারা আছেন সবাই দেখে শুনে একটা ভালো গাড়ি কিনেন। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।